আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে, আমার হাতে একটি কিতাব দেখতেছেন। এই যে এখানে কালো টুপির ছবি আছে। এই কিতাবটা লেখছে, এই কিতাবটার নাম হলো কালো রঙের টুপির প্রমাণ। লেখছে মুফতি ইয়াকুব আলী রেজভী, শাহবাবাদ বিপাড়া, কুমিল্লা। এই কিতাবটার মধ্যে যে কি পরিমাণ তাহরিফ করা হয়েছে হাদিসের, আপনারা কিতাবটা পড়লে বুঝতে পারবেন। দেখেন, প্রথম কথা হচ্ছে, এই কিতাবের প্রথম পৃষ্ঠায় এই যে এখানে লেখা আছে কালো টুপির মান সুন্নিদের নিশান। অর্থাৎ তাদের তাদের কথা হলো, কালো টুপি পড়লে সুন্নি আর না পড়লে ওয়াহাবি। এখন তাদের দরবার ছাড়া বাংলাদেশে হাজার হাজার দরবার আছে, তারা কালো টুপি পড়ে না। এই জন্য কি তারা ওয়াহাবি? না। কিন্তু তাদের বিশ্বাসটা কতটুকু জঘন্য দেখেন। তারা বলে কালো টুপির মান সুন্নিদের নিশান, অর্থাৎ কালো টুপি পড়লে সুন্নি, না পড়লে ওয়াহাবি। এই কথার দ্বারা প্রমাণ। আমি যখন তাদের দরবারে ছিলাম, আমাদেরকে এই শিক্ষাই দেওয়া হয়েছে যে সাদা টুপি পড়লে ওয়াহাবি, কালো টুপি পড়লে সুন্নি। নাউযুবিল্লাহ। আমি বাংলাদেশের সকল সুন্নি দরবার বা সকল সুন্নিদেরকে, সুন্নি জনতাকে জানিয়ে দিতে চাই, যারা কালো টুপি পড়লে সুন্নি মনে করে, সাদা টুপি পড়লে ওয়াহাবি মনে করে, অন্য টুপি পড়লে ওয়াহাবি মনে করে, ওই দরবার, কালো টুপি দরবার, রেজবিয়া দরবারকে বয়কট করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর কথা হলো, দেখেন এই মাওলানা ইয়াকুব আলী, সে তার বইয়ের মধ্যে প্রথম সাত পৃষ্ঠায় সে কালো টুপি প্রমাণ করতে হবে। কেন এই বইটা কেন লেখলো? কারণ আমার হুজুর কেবলা আল্লামা মুফতি নাজরুল আমিন রদভি হানাফি কাদেরি হুজুর কেবলা যখন তিনি টুপি ও পাগড়ির বিধান বই লেখলেন, ওখানে 32টা সহিহ হাদিস থেকে, সিহাসিত্তা হাদিস সহ 32টা সহিহ হাদিস থেকে তিনি সিহাসিত্তার সহ এবং সিহাসিত্তার বাহিরে যত হাদিস সমস্ত কিতাবাদি রিচার্জ করে যখন 32টা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণ করেছেন সাদা টুপি সুন্নতে রাসূল, তখন তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তখন তারা কি করতে হবে? তাদের বক্ত মুরিদদেরকে বুঝ দিতে হবে যে আমরা একটা কিতাব লিখছি, এখন তারা একটা কিতাব লিখতে হবে, নাইলে তো তাদের বক্ত মুরিদ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ছুটে যাবে। তখন মাওলানা আকবর আলী রেজভী সাহেব মরহুম, তিনি এই মাওলানা ইয়াকুব আলী রেজভী সাহেবকে আদেশ করলেন যে বাজান, আপনি একটা কিতাব লেখেন। তখন তিনি সিহাজিত্তার মধ্যে কোনো হাদিস পায় নাই, সিহাজিত্তার বাহিরে যত হাদিস আছে, হাদিসের কিতাব আছে, ওখানেও পাই নাই। না পাইয়া হন কি করতে হবে? কিতাব তো লিখতে হবে, বক্ত মুরিদদেরকে বুঝ দিতে হবে, মানুষকে দুঃখা দিতে হবে। তখন তারা কি করলো? এই মুফতি ইয়াকুব আলী রেজভী তার 7 পৃষ্ঠার মধ্যে, 7 পৃষ্ঠা থেকে শুরু করে সে এখানে প্রায় 11 পৃষ্ঠা পর্যন্ত 12টা হাদিস সে এখানে লিখেছে। 12টা হাদিস সে এখানে এনেছে। সিয়াচিত্তা এবং সিয়াচিত্তার বাহির যত কিতাব আছে, মোটামুটি সব কিতাব থেকেই সে এখানে 12টা হাদিস এনেছে। এই 12টা হাদিসের যারা আলেম, যারা কিতাবি আলেম, তারা বুঝবেন এই 12টা হাদিসের আরবি এবারতের ভাষা এক, আর সে এখানে বাংলা অর্থ করেছে আরেক। দেখেন, 12টা হাদিসের আরবি এবারত হলো এরকম যে আমামাতুন সাউদা, নবীজি কালো পাগড়ি পরেছেন। কিন্তু আমামাতুন সাউদা এটার অর্থ করেছে যে কালো টুপি পরেছেন। এবার আসেন, 12টা হাদিসের অর্থ কিন্তু সে মানে পাগড়ির জায়গায় কি করেছে? টুপি করেছে। অর্থাৎ তারিফ করেছে, অপব্যাখ্যা করেছে, কারণ তাদের কাছে কালো টুপির কি নাই? হাদিস নাই। এখন আসেন, টুপি আর পাগড়ি কি এক জিনিস? মানুষ যে পায়জামার নিচে পড়ে কি বলে? জাঙ্গিয়া। আর ফাইজামা কি এক জিনিস? যদি এক জিনিস হয়, জাঙ্গিয়া আর ফাইজামা যদি এক জিনিস হয়, তাহলে মানুষ শুধু জাঙ্গিয়াই পড়তো, ফাইজামা আর পড়তো না। এটা দুই জিনিস। ঠিক তদ্রুপ পাগড়ি এক জিনিস আর টুপি আরেক জিনিস। পাগড়ি আরবি হলো আমামাতুন, আর টুপি আরবি হলো কালানসোয়াতুন। আমামাতুন অর্থ হলো পাগড়ি, আর কালানসোয়াতুন অর্থ হলো কি? টুপি। দুইটা দুই জিনিস। হ্যাঁ, আরবি অর্থের দিক দিয়েও দুইটা কি জিনিস? দুই জিনিস। আরবি শব্দগতভাবেও দুই জিনিস। কিন্তু এই মুফতি ইয়াকুব আলী সে আমামার অর্থ করছে টুপি, তাহারিফ করেছে, কারণ তার কাছে হাদিস নেই। এখন কি করতে হবে? তাদের বক্তব্যদেরকে বুঝ দিতে হবে। এখন সে এই 12টা হাদিসের অর্থ তাহারিফ করে, অপব্যাখ্যা করে সে কত বড় কুফরি করেছে, এটা আপনারা বিবেচনা করেন। নবীজি কি বলেছেন? যারা আমার হাদিসকে তাহারিফ করবে, অপব্যাখ্যা করবে, আমার একটা সুন্নতকে যারা দাফন করবে, সে আমার উম্মত নয়। নবীজি বলেছেন তার জন্য রয়েছে জাহান্নাম।
তো এই কালো টুপিওয়ালা দরবারের রেজবিয়া দরবারের তারা হাদিসের এই মাওলানা হাদিসের অপব্যাখ্যা করে সে নবীর উম্মত নয়, সে মুনাফিক মুসলমান। শুধু তাই না,